আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটা ইউনিক রেসিপি শেয়ার করব। এটা আমাদের নরসিংদীদিকে পেস্তা আলু বলা হয়। আপনাদের দিকে কি বলা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে আমি এটা কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে পেস্তা আলুগুলো সেদ্ধ করে নেব। নেওয়ার পর এখানে আপনাদের ইচ্ছা মতো যে যেরকম মাছ দিয়ে রান্না করতে পারেন, কিন্তু ইলিশ মাছ দিয়ে রান্না করলে পেস্তা আলুটা খেতে খুবই সুস্বাদু এবং ইয়ামি হবে। তাই আমি ইলিশ মাছটা একটু ভালোভাবে ভেজে নামিয়ে রাখলাম। তারপরে ওই তেলেই সিদ্ধ করে রাখা পেস্তা আলুগুলো ভালোভাবে ভেজে নেব। একটু ভেজে আসার পরে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ দেওয়ার পরে আবার একটু ভালোভাবে ভেজে নিতে হবে। আমি অনেকটা একটু অসুস্থ ছিলাম, সবাই আমার জন্য দোয়া করবেন। ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া যার যার পরিমাণ অনুযায়ী, একটু গোলমরিচের গুঁড়া হালকা একটু পানি দিয়ে কষিয়ে নেব। হলুদ মরিচের গুঁড়া যার যার পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন, যে যেরকম খেতে পারেন। আমরা একটু জালটা বেশি খাই আর কি। কষিয়ে নেওয়ার পর উপর দিয়ে আবার একটু পানি দিয়ে দেব, যাতে পেস্তা আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে আসে। এরপরে বলক আসার পরে একটু ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দিয়ে উপর দিয়ে একটু জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। এটাই হলো পেস্তা আলুর ফাইনাল লুক।